Hey guys, we are in the live. আমরা লাইভে চলে এসেছি। গতকালকে আমরা এন্ট্রি নিয়ে আজকে আমরা এন্ট্রি নিব, দেখি যদি মার্কেট আমাদেরকে একটা প্রপার এন্ট্রি দেয় তাহলে আমরা এন্ট্রি নিব। আমাদের আজকের সেটআপ অনুযায়ী আমরা লং পজিশন নিব। যদি আমাদের নেক্সট ক্যান্ডেলটা যদি বুলিশ ক্যান্ডেল হয় then আমরা ওদের রিকোয়েস্টের পর এন্ট্রি নেওয়ার প্ল্যানে আছি। দেখি মার্কেট কি করে। লেটস সি। যদি এই ক্যান্ডেলটার পরে যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় দেন আমরা ওটা রিকোয়েস্টের পর লং পজিশন নিব। গতকালকে আমরা এন্ট্রি নিই নাই, বাট বিকজ অফ আমি দেখাই আপনাদেরকে, এই যে আমাদের এই ক্যান্ডেলটা রিকোয়েস্ট যদি করতো তাহলে আমরা এন্ট্রি নিতাম, বাট এটা রিকোয়েস্ট করে না। এটা 50% রিকোয়েস্টের পর মার্কেট আবার উপরের দিকে মুভ দিয়েছে। এই যে এই 11 পিসের ক্যান্ডেলটা, এটা মোটামুটি অলমোস্ট 12 পিসের ক্যান্ডেল ছিল। এটা 60 যখন মোটামুটি 50% রিটেস্ট করে দেন মার্কেট আবার উপরের দিকে মুভ করে। কালকে আমরা এন্ট্রি নিয়ে নেই। যদি আমাদের ওপেনটা রিটেস্ট করতো 503, এই রাউন্ড নাম্বারটা রিটেস্ট করতো তাহলে আমরা এন্ট্রি নিতাম। রাউন্ড নাম্বারটা রিটেস্ট করে আমরা এন্ট্রি নিই। আজকে আমরা লং পজিশন নিব। দেখি মার্কেট যদি আমাদেরকে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল দেয়, বুলিশ ক্যান্ডেল দেয়, ওটা রিটেস্ট করে তাহলে আমরা এন্ট্রিটা আজকে নিব। এন্ট্রি নেওয়ার প্ল্যানে আছি, দেখি মার্কেট কি করে। আমরা লং পজিশন নিব। যদি আমাদেরকে একটা ক্যান্ডেল বুলিশ দেয় দেন আমরা লং পজিশন নিব। আমরা আমাদের এন্ট্রি ক্যান্ডেলের জন্য ওয়েট করি। যদি আমরা এন্ট্রি ক্যান্ডেল পাই দেন আমরা লং পজিশন নিব। আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত। আমরা 1:3 অথবা 1:4 নেওয়ার চেষ্টা করবো আজকে ট্রেডে। আর যদি প্রথম কেস লস হয়, যদি মার্কেট আমাদেরকে রিটেস্টের পর লস দেয় দেন আমরা সেকেন্ড এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো যদি এন্ট্রি পাই। আর না পাইলে এন্ট্রি নিব না। আজকের ট্রেডে আমরা রিস্ক খুবই কম নিব, কারণ আমরা গত উইকেও আমরা কিছু পাইনি। এর জন্য আমরা আজকে ট্রেডে রিস্ক একটু কম নেওয়ার চেষ্টা করবো। দেখি মার্কেট কি করে। সেটা অনুযায়ী এখানে একটা বুলিশ ক্যান্ডেল আসার কথা। যদি আসে এবং ওটা রিটেস্ট করে ক্যান্ডেলটার ওপেন যদি রিটেস্ট করে দেন আমরা এন্ট্রি নিব, তার আগে আমরা কোনো এন্ট্রি নিব না। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবো, ওভার রিস্ক নিব না।
আমাদের স্টপ লস কিন্তু খুবই ছোট থাকবে। টার্গেট 1:3 অথবা 1:4 নেওয়ার চেষ্টা করবো আমরা। লাস্ট উইকের আগের উইকে আমরা 1:7 প্রফিট করেছিলাম আমাদের সেট আপ অনুযায়ী, এন্ট্রি অনুযায়ী। রিটেস্ট ক্যান্ডেলের পর আমরা 1:7 প্রফিট করি। দেন আমরা নেক্সট উইক, মানে গত উইক, আমরা এন্ট্রি পাইনি। এন্ট্রি পেয়েছিলাম, বাট আমরা এন্ট্রি নিলাম জাস্ট বিকজ অফ আমাদের এই ক্যান্ডেলটা রিটেস্ট করে নেই, ওপেনটা রিটেস্ট করে নেই, এই জন্য আমরা এন্ট্রি নিই। যদি তার আগের ক্যান্ডেল আমরা এন্ট্রি নিতাম তাহলে অবশ্যই প্রফিট হতো। আমরা আমাদের সিস্টেমের বাইরে যাইনি। আমাদের সেট আপ অনুযায়ী আমরা মার্কেট আমাদেরকে ট্রেড দেয় নাই, এন্ট্রি দেয় নাই, এই জন্য আমরা এন্ট্রি নিই নাই। দেখি আজকে মার্কেট কি করে। আই হোপ আমাদের একটা এখানে বুলিশ ক্যান্ডেল হবে, দেন ওইটা দিয়ে টেস্টের জন্য আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা এন্ট্রি নিব না। যদি এই ক্যান্ডেলটা বুলিশ হয়ে ক্লোজিং দেয়, দেন যদি ওপেনটা রিটেস্ট করে তাহলে আমরা এন্ট্রি নিব, তার আগে আমরা এন্ট্রি নিব না। যদি এই ক্যান্ডেলটা যদি হ্যামার ক্যান্ডেল দেয় তাহলে আমাদের প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে মার্কেট উপরের দিকে মুভ দেওয়া। আমরা ওয়েট করে দেখি ক্যান্ডেলটা কি বুলিশ হয়ে ক্লোজিং দেয় নাকি বিয়ারিশ হয়ে ক্লোজিং দেয়। যদি বুলিশ হয়ে ক্লোজিং দেয় তাহলে আমাদের অনেক প্রবাবিলিটি আছে যে মার্কেটটা উপরের দিকে মুভ দিবে, একটা বুলিশ মুভ আসবে, অন্তত এই পর্যন্ত তো আসার কথা।
আই হোপ এটা একটা হ্যামার ক্যান্ডেল স্টিক হবার কথা। যদি এটা হ্যামার হয়ে ক্লোজিং দেয় তাহলে হাই চান্স আছে যে মার্কেট একটা বুলিশ মুভমেন্ট আসবে। আমরা এই ক্যান্ডেলটা যদি বুলিশ হয়ে ক্লোজিং দেয় এবং এটা যদি রিটেস্ট করে তাহলে আমরা এন্ট্রি নেবো। আমাদের একটা থাকবে হচ্ছে যে সরি আমাদের স্টপ লস থাকবে হচ্ছে যে এই পর্যন্ত। স্টপ লস থাকবে হচ্ছে যে 7715 পর্যন্ত। আমরা এন্ট্রি নেবো হচ্ছে যে 7730 পর্যন্ত। আর আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা, and সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে যে এইটা, থার্ড টার্গেট হচ্ছে যে এটা। দেখি মার্কেট কি করে। এটা আমাদের ফার্স্ট টার্গেট। যদি হ্যামার ক্লোজিং দেয় আর এটা যদি রিটেস্ট করে, আদারওয়াইজ আমরা এন্ট্রি নিব না। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 7710 পর্যন্ত। দেখি যদি ক্যান্ডেলটা যদি বুলিশ হয়ে ক্লোজিং দেয় তাহলে আমরা আমাদের প্রথম কনফার্মেশন যেটা ওইটা পেয়ে যাবো। এবং যদি এই রাউন্ড নাম্বারটা রিটেস্ট করে 7729 তাহলে আমরা এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমরা এন্ট্রি নেবো না। যদি আমরা এন্ট্রি পাই আমাদের কিন্তু 1:4 টার্গেট থাকবে, আমাদের স্টপ লস কিন্তু খুবই ছোট থাকবে। আর এটা যদি বুলিশ হয়ে ক্লোজিং দেয় এবং আমরা যদি এখানে এন্ট্রি পাই রিটেস্টের পর, এন্ট্রি নেওয়ার পর যদি এই যে এটার লো যদি ব্রেক করে, মার্কেট যদি এ পর্যন্ত ব্রেক করে বা এটার লো পর্যন্ত যদি লো যদি ব্রেক করে 7726 যদি ব্রেক করে তাহলে আমরা ট্রেডটা ক্লোজ করে দেবো। যদি 772 ক্লোজ ব্রেক করে তাহলে মার্কেট সম্ভাবনা আছে যে আমাদের সেল হিট দেওয়া, কিন্তু আমরা তার আগেই ট্রেডটা অল্প লস দিয়ে বের হয়ে যাবে।
আমরা ক্যান্ডেল ক্লোজিং এর পর্যন্ত অপেক্ষা করি, দেখি ক্যান্ডেল কি বুলিশ ক্লোজিং দেয় নাকি বিয়ারিশ ক্লোজিং দেয়। যদি এটা এখান থেকে রিটেস্ট করে যদি বুলিশ হয়ে ক্লোজিং দেয় তাহলে হাই চান্স আছে মার্কেট এ পর্যন্ত বা এ পর্যন্ত যাওয়ার সেটা অনুযায়ী। আর যদি বিয়ারিশ হয়ে ক্লোজিং দেয় তাহলে আমরা ওয়েট করবো নেক্সট ক্যান্ডেলের জন্য। যদি এই ক্যান্ডেলটা ব্লুইশ হয়ে ক্লোজিং দেয় তাহলে আমাদের ভালো একটা কনফার্মেশন যে মার্কেট উপরের দিকে একটা মুভ আসবে। যদি এটা ব্লুইশ হয়ে ক্লোজিং দেয় তাহলে আমরা এখান থেকে রিটেস্টের ট্রেড নিব, আদারওয়াইজ আমরা ট্রেড নিব না। আমাদের একটা থাকবে হচ্ছে যে 7706 পর্যন্ত। যদি ব্লুইশ হয়ে ক্লোজিং যেটা রিটেস্ট করতে আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা এন্ট্রি নিব।
যদি এটা বুলিশ হয়ে ক্লোজিং দিই তাহলে আমাদের একটা ভালো কনফার্মেশন, দেন আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করবো। আর যদি রিটেস্ট না করি টার্গেট হিট করে ফেলে তাহলে আমরা এন্ট্রি নিব না। আমাদের একটা পেজ কিন্তু খুবই ছোট, যদি আমরা টার্গেট পাই তাহলে আমাদের -2 4.5 অলমোস্ট 6 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। ফার্স্ট টার্গেট, দেন আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে যে এটা। যদি এটা আমাদের সেকেন্ড টার্গেট। ভালো একটা কনফার্মেশন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। যদি এটা এভাবে ক্লোজিং দেয় তাহলে আমাদের একটা ভালো কনফার্মেশন মার্কেট উপর দিকে যাওয়া। দিস ইজ আ গুড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি এটা এভাবে ক্লোজিং দেয় তাহলে আমরা এটা রিটেস্টের জন্য অপেক্ষা করবো, আদারওয়াইজ এন্ট্রি নিব না। দেখি মার্কেট কি করে। আর যদি বডি রিটেস্ট করে ফেলে, বডি রিটেস্ট করে যদি উপর দিকে মুভ দেয় তাহলে আমরা এন্ট্রি নিব না। আমাদের এন্ট্রি কিন্তু এই পর্যন্ত। মার্কেট কিন্তু এটা রিটেস্ট করার কথা, আমরা ওয়েট করে দেখি। ওকে গাইস, যদি এটা রিটেস্ট করে সবাই এন্ট্রি নিয়ে নেবেন, অথবা বাই লিমিটে দিয়ে রাখতে পারেন, অটোমেটিক্যালি এন্ট্রি এক্সিকিউট হয়ে যাবে মার্কেটে। আর যদি বাই লিমিট না দেন তাহলে এটা রিটেস্টের জন্য অপেক্ষা করেন, এটা রিটেস্ট করলে এন্ট্রি নিয়ে নেবেন। 7726 এই রাউন্ড নাম্বারে রিটেস্টের জন্য অপেক্ষা করেন। আর যদি বডি রিটেস্ট করে মার্কেট উপর দিকে যায় তাহলে আমরা এন্ট্রি দেবো না। এটা কিন্তু আমাদের একটা ভালো কনফার্মেশন, যদি এটা রিটেস্ট করে তাহলে মার্কেট এন্ট্রি দিবে। আর যদি বডি রিটেস্ট করে উপরে যায় তাহলে আমাদের কিছু করার নেই, বাট অ্যানালাইসিস অনুযায়ী আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী মার্কেট এই পর্যন্ত অন্তত এই ক্যান্ডেলটা রিটেস্ট করার কথা। ডাবল 725 এটা হচ্ছে আমাদের এন্ট্রি জোন। যদি মার্কেট এটা এন্ট্রি রিটেস্ট করে তাহলে আমরা এন্ট্রি নিবো, আদারওয়াইজ এন্ট্রি নিবো না। আমাদের স্টপ লস হচ্ছে যে 7706 পর্যন্ত। আর টার্গেট হচ্ছে যে প্রথম টার্গেট হচ্ছে যে এই পর্যন্ত। আই হোপ এই ক্যান্ডেলটা এই পর্যন্ত রিটেস্ট করতে যেন উপর দিকে মুভ আসবে। আমরা অপেক্ষা করি দেখি মার্কেট কি করে। ওকে গাইস, আমরা অপেক্ষা করি আর একটু, আমাদের রাউন্ড নাম্বার রিটেস্টের জন্য অপেক্ষা করি। 7725 এটা হচ্ছে আমাদের এন্ট্রি জোন। যদি এটা রিটেস্ট করে দেন আমরা এন্ট্রি নিবো, অথবা বাই লিমিট দিয়ে রাখতে পারেন আপনারা। আমাদের স্টপ লস কিন্তু খুবই ছোট, টার্গেট কিন্তু এই পর্যন্ত প্রথম টার্গেট।
যদি মার্কেট 7721 যদি এই রাউন্ড নাম্বারটা যদি ব্রেক করে তাহলে আমরা ট্রেড ক্লোজ করে দেবো। মার্কেট যদি এখান থেকে উপরের দিকে চলে যায় তাহলে আমাদের কিছু করার নেই, আমরা কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টের জন্য অপেক্ষা করবো, ওইটা টেস্টের জন্য অপেক্ষা করি, দেখি মার্কেট কি করে। ওকে গাইস, সবাই 7725 পর্যন্ত ওয়েট করেন, ওটা রিটেস্ট করলে সাথে সাথে এন্ট্রি নিয়ে নেবেন। ওকে, আরেকটু। যদি মার্কেট এখান থেকে উপরে চলে যায় তাহলে আমাদের কিছু করার নেই, আমরা আমাদের এন্ট্রি পয়েন্টের জন্য অপেক্ষা করি। ওকে, অপেক্ষা করি, আমরা দেখি মার্কেট কি করে। যদি মার্কেট এখান থেকে উপরে চলে যায় তাহলে আমাদের কিছু করার নেই। অলমোস্ট ওয়ান সিক্স, 1 পিক্সের থেকেও কম আমাদের এন্ট্রি মিস যদি হয়, দেখি আর একটু। ওকে, 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 ওকে। 7725 হচ্ছে যে আমাদের এন্ট্রি পয়েন্ট, এ পর্যন্ত হয়েছে, আমরা দেখি। ওকে, ওকে, আমাদের এন্ট্রি কিন্তু এখনো আসে নাই এন্ট্রি পয়েন্টে, আর অল্প একটু বাকি আছে, দেখি আমরা। ওকে, 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 অলমোস্ট, অলমোস্ট। আর একটু যদি নিচে আসে তাহলে আমাদের। ওকে, ওকে, আর একটু যদি নিচে আসে। ওকে, ওকে, 2 পয়েন্ট যদি নিচে আসে তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি নিয়ে নিতে পারেন আপনারা, যারা এন্ট্রি নেবার। আমার বাই লিমিট দেওয়া, দেখছি আমি করে মার্কেট। ওকে, ওকে, মার্কেট কি করে। আমার কিন্তু বাই লিমিট দেওয়া আছে, আপনারা যারা এন্ট্রি নেবার এখান থেকে এন্ট্রি নিয়ে নিতে পারেন। আমার এন্ট্রি এখনো এক্সিকিউট হয় নাই, মার্কেটটা এখনো মার্কেট এক্সিকিউট হয় নাই। অলমোস্ট, ইয়েস। যারা এন্ট্রি নেওয়ার এন্ট্রি নিয়ে নেন, আর যদি এই ক্যান্ডেলটা ব্রেক করে তাহলে আমরা ট্রেড ক্লোজ করে দেবো। ওকে, দেখি। ওকে, আমাদের ট্রেড এক্সিকিউট হয়ে গেছে, যারা এন্ট্রি নেওয়ার এন্ট্রি নিয়ে নেন। আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে এই পর্যন্ত, সেকেন্ড টার্গেট হচ্ছে যে এই পর্যন্ত। আর যদি স্টপ লস হিট হয় তাহলে সমস্যা নেই। 7720 যদি ব্রেক করে ক্যান্ডেলটা তাহলে আমরা ট্রেড ক্লোজ করে দেবো। ওকে, এই ক্যান্ডেলটা এখান থেকে রিটেস্ট করে অথবা গ্রিন ক্যান্ডেল দিবে, যদি মুখটা এই ক্যান্ডেলে আসে।
আমাদের ট্রেড কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, যারা এখনো এন্ট্রি নেন নাই এন্ট্রি নিলে এখান থেকে নিয়ে নেন। মার্কেট এখান থেকে ভালো একটা মুভ আসার কথা, দেখি মার্কেট কি করে ট্রেডটা। যদি স্টপ লস থাকে তাহলেও সমস্যা নেই, আমরা অপেক্ষা করবো। আমাদের স্টপ লস কিন্তু খুবই ছোট, টার্গেট কিন্তু খুবই বড় একটা টার্গেট, 1:4 অলমোস্ট টার্গেট আমাদের। Okay, দেখি মার্কেট এই ক্যান্ডেলে মুভ আসে কিনা, লেটস সি। ওকে, যদি এখান থেকে এই পর্যন্ত আমাদের টার্গেট যেটা হলো 1:6 অলমোস্ট, আমরা আমাদের এই পর্যন্ত প্রথম টার্গেটটা রাখি, অপেক্ষা করি মার্কেট কি করে। যারা এখনো এন্ট্রি নেন নাই, যদি এন্ট্রি নেওয়া হয় তাহলে এখান থেকে এন্ট্রি নেবেন, কারণ যদি এটা মুভ চলে আসে তাহলে আর এন্ট্রি নিতে পারবেন না, তখন স্টপ লস রাখতে হবে অনেক বড়। এখান থেকে এন্ট্রি নিলে খুবই ছোট একটা স্টপ লসে ভালো একটা টার্গেট পাবেন, 1:4। দেখি মার্কেট কি করে, লেটস সি। ওকে, মার্কেট যদি এখান থেকে 1:2 আমাদের টার্গেট প্রফিট দিয়ে দেয়, তাহলে আমরা রিস্ক ফ্রি করে দেবো। ওকে, নাইস। ওকে, আমার মনে হয় এটা গ্রিন হয়ে ক্লোজিং দেবে ক্যান্ডেলটা। নাইস গাইস, অলমোস্ট আমাদের 1:1 টার্গেট হিট। যারা এন্ট্রি নেন নাই এখন আর এন্ট্রি নিয়েন না, অনেক বড় স্টপ লস রাখতে হবে। আপনারা অপেক্ষা করেন, যদি মার্কেট ক্যান্ডেলটা যদি আবার রিটেস্ট করে দেন এন্ট্রি নেবেন, এখন আর এন্ট্রি নেওয়ার দরকার নেই। অলমোস্ট আমাদের 1:1 টার্গেট হিট। ওকে গাইস, যদি এই ক্যান্ডেলটাই আমাদের টার্গেট হিট করে দিই তাহলে তো মজাই মজা। আমরা আমাদের ট্রেডটা করে দিই। ওকে, আমাদের কিন্তু 1:1.5 অলমোস্ট আমাদের টার্গেট হিট। দেখি মার্কেট কি করে। আমাদের টার্গেট, প্রথম টার্গেট হচ্ছে যে এই পর্যন্ত 877814 পর্যন্ত। সেকেন্ড টার্গেট হচ্ছে যে 7850 পর্যন্ত। দেখি, নাইস গাইস, অসাম। আর যদি এখান থেকে স্টপ লস ফিক্স দেয়, যদি টার্গেট না দেয় স্টপ লস ফিক্স করে, তাহলে সমস্যা নেই। অলমোস্ট আমাদের 1:1.5 টার্গেট কিন্তু হিট হয়ে গেছে। এখন যারা এন্ট্রি নেন নাই, এখন আর এন্ট্রি নেওয়ার দরকার নাই, ওয়েট করেন, দেখেন মার্কেট কি করে। এখান থেকে আমাদের আর কত পিস দরকার দেখি আমরা। অনলি 6.3 পিস। এটা কিন্তু এক এক ক্যান্ডেলেই দিয়ে দেয় অনেক সময়, আমরা অপেক্ষা করে দেখি। আর এই পর্যন্ত হচ্ছে আমাদের অলমোস্ট 10 পিসের মতো। অলমোস্ট আমাদের 1:2 টার্গেট হিট। এই ক্যান্ডেলটা কিন্তু বুলিশ হয়ে ক্লোজিং দেওয়ার কথা, দেখি আমরা। 1:2 কিন্তু আমাদের অলমোস্ট টার্গেট হিট হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে যে এই পর্যন্ত, প্রথম টার্গেট কিন্তু এই পর্যন্ত টার্গেট। আচ্ছা,
আমাদের 1:2 কিন্তু টার্গেট হিট। অপেক্ষা করেন, মার্কেট কিন্তু 1:4 এ পর্যন্ত, নর্মালি কিন্তু এই পর্যন্ত দিবে, বাট আমরা আমাদের সেকেন্ড টার্গেট পর্যন্ত অপেক্ষা করব। আমরা অপেক্ষা করে আমাদের টার্গেট পর্যন্ত দেখি। আমাদের কিন্তু 1:2 টার্গেট কিন্তু মার্কেট অলরেডি দিয়ে দিচ্ছে। আমরা অপেক্ষা করে আমাদের টার্গেট হিট হওয়া পর্যন্ত, যারা এক্সিকিউট করার মার্কেট থেকে তারা ফার্স্ট টার্গেটে এক্সিকিউট করে নিতে পারেন। আমরা আমাদের সেকেন্ড টার্গেট পর্যন্ত অপেক্ষা করব। অলমোস্ট 1:6.6 পর্যন্ত আমরা অপেক্ষা করব। এত বেশি টিপস কিন্তু আমার দরকার নেই, আমাদের কিন্তু এখান থেকে 10 টিপস হলে আমাদের টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে। ওকে, দেখি আমরা আমাদের মার্কেটটা কি করে। ওকে, নেক্সট ক্যান্ডেল মেবি, এটা মেবি নেক্সট ক্যান্ডেল। দেখি নিউজ আছে নাকি আজকে। যদি আমাদের 1:3 বা 2.5 টার্গেট দিয়ে দিই, তাহলে আমরা ট্রেডটা রিস্ক করে দেবো। ওকে, আর যারা এন্ট্রি নেওয়ার তারা এখন আর এন্ট্রি নেবেন না, অপেক্ষা করুন, দেখুন মার্কেট কি করে। মার্কেট হয়তো এখান থেকে করবে, দিয়ে দিতে পারে, আর যদি টার্গেট দেয় আমাদের পর্যন্ত টার্গেট থাকবে। অপেক্ষা করেন। ওকে, ওকে, ওকে গাইস, নাইস, 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 নাইস। ওকে, নাইস। যদি এক ক্যান্ডেল আমার টার্গেট হিট করবে তাহলে তো কোনো কথাই নেই। যদি এই ক্যান্ডেলটা হাইটা ব্রেক করে, মনে করবেন টার্গেট আমাদের ট্রেডটা টার্গেট দিবে। ওকে গাইস, আমরা অপেক্ষা করি। যদি এই ক্যান্ডেলটা যদি এই যে 7721 যদি রাউন্ড নাম্বারটা ব্রেক করে, তাহলে আমরা ট্রেডটা ক্লোজ করে দেবো। আর যদি 7767 এই রাউন্ড নাম্বারটা ব্রেক করে, তাহলে আমাদের প্রবাবিলিটি আছে আমাদের 1:4 টার্গেট দেওয়ার, দেন 1:6 এ পর্যন্ত টার্গেট দেওয়ার। আমাদের যদি এটা যদি ব্রেক করে, এই রাউন্ড নাম্বারটা 7720 বা 21 যদি ব্রেক করে, তাহলে আমরা সেটা ক্লোজ করে দেবো। ওকে, তো ফাটে না, চাপ ফাটলে তো মজা চলে আসতো।
সেটা নেওয়ার পর হয়তো স্টপ লস নয়তো টার্গেট, আদারওয়াইজ আমরা মাঝখানে ট্রেডটা ক্লোজ করবো না। হয়তো দেখা গেলো আমরা ট্রেড ক্লোজ করে দিলেই টার্গেটও হিট হয়ে যেতে পারে অথবা স্টপ লসও হিট হতে পারে দেখি। ওকে গাইস, আমরা কিন্তু আমাদের ট্রেডটা ক্লোজ করে দিয়েছি। এখন আমাদের মার্কেটের স্টপ লস দিকে দেখি। আমাদের কিন্তু স্টপ লস দেওয়া উচিত। আমরা কিন্তু ট্রেডটা এক্সিকিউট করে দিয়েছি। ওকে গাইস, আমরা কিন্তু আমাদের এই ট্রেডটা ক্লোজ করে দিয়েছি। হ্যাঁ, তুই নিজে নিজে হিন ভাই কাজ করিয়ে যারা ক্লোজ করে না ট্রেডটা ক্লোজ করে দেন। আমাদের এই রাউন্ড নাম্বারটা কিন্তু ব্রেক হয়ে গেছে। এটা স্টপ লস দিতে পারে, আমরা ক্লোজ করে দিচ্ছি। দেখি আমরা নেক্সট টার্গেট পাই কিনা। যারা ট্রেড ক্লোজ করেন না এখান থেকে ক্লোজ করে দেন। আমরা ওয়েট করি, মার্কেট এখান থেকে স্টপ লস দেওয়া দিতে পারে, কারণ আমাদের এই যে রাউন্ড নাম্বারটা কিন্তু ব্রেক হয়ে গেছে। যদি এটা ব্রেক করে ফেলছে, যেহেতু এটা ব্রেক করে ফেলছে, আমরা আমাদের ট্রেডটা ক্লোজ করে দিয়েছি। আপনারা ব্রেক ইভেন ট্রেডটা এখনো যারা ক্লোজ করেন না ক্লোজ করে দেন, দেন আমরা ওয়েট করি মার্কেট কি করে। এটা কিন্তু আমরা ব্রেক ইভেনে ক্লোজ করে দিই। যারা ট্রেড ক্লোজ করেন নাই এখান থেকে ক্লোজ করে বের হয়ে যান, ট্রেড থেকে এক্সিট হয়ে যান। আমরা ওয়েট করি আমাদের নেক্সট ট্রেডের জন্য, নেক্সট এন্ট্রির জন্য। যদি এখান থেকে মার্কেট যদি এই পর্যন্ত আসে বা এই পর্যন্ত আসে, এখানে যদি একটা
বুলিশ ক্যান্ডেল দিয়ে স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে তারপর আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা এন্ট্রি নিব না। যারা এখনো পেজ ক্লোজ করেনি ক্লোজ করে দিন, কারণ আমাদের এই রাউন্ড নাম্বারটা ব্রেক হয়ে গেছে, আমরা আমাদের রুলসের বাইরে কখনোই ট্রেড করবো না। আমরা কিন্তু ব্রেক ইভেন আমাদের ট্রেডটা ক্লোজ করে দিয়েছি। দেখি মার্কেট কি করে, আমরা আমাদের নেক্সট ট্রেডের জন্য অপেক্ষা করি। জি।